আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপস পর্বে আপনাদের সকলকে স্বাগতম। ফল এবং ক্যালসিয়াম কার্বাইডের এই প্রতিক্রিয়া ছাড়াও আমরা যে ডে টু ডে লাইফে যেসব শাকসবজি, মাছ, মাংস নিচ্ছি, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন অ্যাড করা হয়। বিশেষ করে মাছগুলো হাওর বাওর বা নদী থেকে, তো এখন মাছ আনার থেকে দেখা যায় চাষের মাছ নেওয়ার প্রবণতাটা অনেক বেশি। সো এই চাষ করার সময় কিন্তু মাছ অনেক ধরনের যে খাবারগুলো দেওয়া হয় এটার মধ্যেও কিন্তু হার্শ কেমিক্যাল থাকতে পারে, বা এই ধরনের কিছু মাছ ছাড়াও যে বাজারে আমরা মাছগুলো প্রিজার্ভ করে রাখি সেখানেও কিন্তু হাই লেভেলের ফরমালিন ইউজ করা হয়। তো এই যে ফরমালডিহাইড বা ফরমালিনের যে ইউজটা, এটা কিন্তু আপনার বডিতে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনাকে ক্যান্সার নামক মরণ ব্যাধির দিকেও ধাবিত করে। তো আমরা রিসেন্টলি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বা আপনি যাই বলেন, তো ফুড সম্পর্কিত যে সচেতনতা রয়েছে সেখানে কিন্তু এটা ডিটেক্ট করা হয়েছে যে ফুড অ্যাডাল্টারেশন ইজ আ কোল্ড ব্লাডেড ক্রাইম, অর্থাৎ এটা ঠান্ডা মাথায় একটা খুন করার মতো। তো আমাদের যে জেনারেশনটা বেড়ে উঠতেছে, এই জেনারেশনের ইমিউন সিস্টেমকে বলেন অথবা তাদের যে কোষের যে কাজকর্মাদি বা আমাদের পুরা জিআই সিস্টেম, এই সবগুলোই কিন্তু হ্যাম্পার হচ্ছে এই ভেজালজাত দ্রব্য নিজেদের মধ্যে ডে টু ডে লাইফে অ্যাড করার জন্য। সো এই ফরমালিন বলেন, ক্যালসিয়াম কার্বাইড বলেন বা অন্যান্য যে কোনো ভেজাল সমৃদ্ধ বা প্রিজারভেটিভ দেওয়া খাবারগুলো খাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে আপনি ঠান্ডা মাথায় প্রতিনিয়ত আপনার শরীরে বিষ ঢুকাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এখন আমরা আসি এই যে ফরমালিন যুক্ত খাবারগুলো, অর্থাৎ ফরমালিন যুক্ত শাকসবজি, মাছ, তো এগুলো থেকে আমরা কিভাবে ফরমালিনটাকে রিডিউস করতে পারবো বা ফরমালিন থেকে এগুলোকে সরাতে পারবো। তো সর্বপ্রথমে যে আপনি বাজার থেকে যে শাকসবজিগুলো কিনে নিয়ে আসেন বা মাছ কিনে নিয়ে আসেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে এটাকে যদি 1 ঘন্টা পর্যন্ত পানিতে 20 ভাগ ভিনেগারের সাথে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এটার ফরমালিনটা প্রায় 75% পর্যন্ত কমে আসে। অর্থাৎ আমরা যে পরিমাণ পানি নিব তার 20 ভাগ যদি আমরা ভিনেগার নিতে পারি, তো ওই পানিতে 1 ঘন্টা, হাইস্ট 1 ঘন্টা রাখলেই মাছ বা শাকসবজি থেকে ফরমালিনটা কিন্তু চলে যাবে। আর বাকি যে 25% থাকে, তো আমরা যদি দেখা যায় যে আমরা যদি হাই আঁচে এটা রান্না করি, অর্থাৎ আমাদের দেখা যায় প্রায় আমরা 80 to 85% এর উপরে বা 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি আপনারা রান্না করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ফরমালিন খাবারে যদি রয়েও যায় সেটা কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা মাছ বা শাকসবজি কোনোটাই জাস্ট ভাপ দিয়ে খাই না, অর্থাৎ প্রপার কুক করে খাই, তো সেক্ষেত্রে ফরমালিনের প্রাদুর্ভাবটা কিন্তু এই ভিনেগারে ভিজিয়ে রাখার পরে যদি প্রপারলি কুক করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কমে আসে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি আপনি ভিনেগারে না পান, তাহলে সেক্ষেত্রে যে আপনি বাজার থেকে শাকসবজি বা মাছ নিয়ে আসতেছেন, এটা যদি আপনি লবণ পানিতে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখেন রান্না করার আগে, সেক্ষেত্রেও কিন্তু এই যে ফরমালিনের যে প্রভাবটা ছিল, সেই ফরমালিনের প্রভাব থেকে কিন্তু আপনি এই শাকসবজি বা মাছগুলোকে সুরক্ষা প্রদান করতে পারবেন। আর অবশ্যই ভালো আঁচে রান্না করতে হবে এবং প্রপারলি কুক করতে হবে, তাহলে ফরমালিনের প্রাদুর্ভাব থেকে আপনি আপনার বডিকেও একটা ভালো সুরক্ষা দিতে পারবেন। কিভাবে এই ফরমালিন বা ক্যালসিয়াম কার্বাইড আমাদের বডিতে হ্যাম্পার করতেছে? ক্যালসিয়াম কার্বাইড বা ফরমালিন এগুলো কিন্তু আমাদের দেহে যখন প্রবেশ করে তখন আমাদের এটা পুরো জিআই ট্র্যাক্টকেই হ্যাম্পার করে, অর্থাৎ আপনার খাবার গলাধকরণের পরে আপনার অন্ননালী থেকে শুরু করে একবারে পর্যন্ত আপনার পায়ুপথ পর্যন্ত যে আমাদের পুরো জিআই ট্র্যাক্টের যে কার্যক্রম রয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। প্লাস এটা কিডনিকে হ্যাম্পার করতেছে, আপনার হার্ট ডিজিজ গুলো বাড়িয়ে দিচ্ছে, আর মরণঘাতী ক্যান্সারের দিকে তো অবশ্যই নিয়ে যাচ্ছে। সেল প্রলিফারেশন বা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং একটা পর্যায়ে আমাদের লিভারের সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে। এই সবগুলোর কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে গড় আয়ুটা কিন্তু অনেকাংশে কমে আসছে। পাশাপাশি ছোট বাচ্চাদের এই ক্যালসিয়াম কার্বাইড বা ফরমালিন যুক্ত খাবার খাওয়ার জন্য কিন্তু তাদের ইমিউন সিস্টেমটা অনেক লো হয়ে যাচ্ছে, যার কারণে তারা অতি দ্রুতই হাঁচি, কাশি, জ্বর, ঠান্ডা বা ফুড পয়জনিং এই ধরনের সমস্যায় খুব বেশি ভুগে এবং খুব দ্রুত এইগুলো তাদের অ্যাটাক করতেছে। এর ফলে তাদের পড়াশোনা প্লাস তাদের যে বুদ্ধি, এগুলোতেও একটা হ্যাম্পার পড়তেছে এবং এটা কিন্তু আমাদের চোখেরও একটা বিরূপ প্রভাব ফেলতেছে, যার কারণে দেখা যায় অতিশয় এখন আমাদের প্রায় অলমোস্ট সবার চোখেই চশমা বা আমাদের চোখের লেন্সের যে পাওয়ার, সেই পাওয়ারের কিন্তু তারতম্য দেখা দিচ্ছে। সো আপনি যদি শুরু থেকেই চেষ্টা করেন যে না, আমি ফ্রেশ ফুড খাবো, কোনো ফ্রোজেন ফুড বা প্রিজারভেটিভস দেওয়া ফুড খাবো না, এবং আমাদের কৃষকরা যেটা গ্রামে তৈরি করে বা ক্ষেত থেকে যেটা বা আপনার বাড়ির আশেপাশে যদি আপনি ফ্রেশ শাকসবজি চাষ করতে পারেন বা
ওগুলো যদি নিতে পারেন, ইভেন এখন ছাদ কৃষি থেকেও কিন্তু আমরা অনেক বেশি ফ্রেশ ফুডগুলো পেয়ে থাকি। সো ওই ধরনের ফ্রুটস বা হচ্ছে দেশীয় ফুডগুলো আপনি যত বেশি নেবেন তত এই ধরনের শারীরিক জটিলতা থেকে কিন্তু আপনি নিজেকে সেভ করতে পারবেন। আর পাশাপাশি যে আপনাদের টিপস দিলাম যে হচ্ছে বাজার থেকে ক্রয় করা ফল ফলাদি অথবা হচ্ছে শাকসবজি মাছ মাংস আপনি ঠিক কিভাবে রান্নার আগে এবং খাবার আগে এটাকে ওয়াশ করবেন, ওই নিয়মগুলো যদি যথাযথভাবে মেনে চলেন তাহলে দেখা যাবে যে ফরমালিন বা রাসায়নিক পদার্থের প্রাদুর্ভাব থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।